গ্রাম চর ঘোষপুর। নদীর ঢেউ, কাশফুলের মাঠ আর প্রতিদিনকার কর্মব্যস্ত মানুষের হাসি কান্নায় ভরা। গ্রামের দক্ষিণে ছিল একটি বিশাল জায়গা, কাঁঠালতলা, যেখানে দাঁড়িয়েছিল শতবর্ষী 3টি কাঁঠাল গাছ। গাছগুলোর নিচে শোনা যেত অদ্ভুত শব্দ, আর মানুষ বিশ্বাস করত ওখানে নাকি আত্মা থাকে। কিন্তু শহরে পড়াশোনা শেষে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে রুহুল এসব বিশ্বাস করত না। বহু বছর পর গ্রামে ফেরার আনন্দ তার চোখে মুখে ফুটে উঠছিল। বাহ, এত বছর পর গ্রামটাকে দেখতে দারুণ লাগছে। জাইনাব ছুটি এলো। ভাইয়া, তুমি এসেছো? মা কবে থেকে তোমার অপেক্ষা করছে। সকলেই রুহুলকে ঘিরে ধরল, কিন্তু ফিরে আসার প্রথম রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। গভীর রাতে কাঁঠালতলার দিক থেকে ভেসে এলো অদ্ভুত বাঁশির মতো শব্দ, দুঃখের, তীক্ষ্ণ, ভয়ের। রুহুল উঠে দাঁড়ালো। এটা কি? জাইনা ভয় পাইয়ে বলল, ওটা কাঁঠালতলার অভিশপ্ত শব্দ। রাতে কেউ ওদিক দিয়ে যায় না। সবাই বলে একটা অনাথ মেয়ে নাকি কাঁদে ওই গাছের নিচে। এসব গাল গল্প। কাল সকালে আমি অবশ্যই যাব। পরদিন সকালে রুহুল একাই হাঁটতে হাঁটতে কাঁঠালতলায় পৌঁছাল। হঠাৎ দেখতে পেল একজন মেয়েকে, লম্বা চুল, ছেঁড়া কাপড় পরা, বয়স কম, চোখে ভয়। হেই, তুমি এখানে কি করছো? মেয়েটি চমকে পিছু হটল। আমি আমি কাউকে সমস্যা করতে চাই না, আমি শুধু এখানে থাকি। থাকু? এখানে? তোমার বাড়ি কোথায়? মেয়েটি চোখ নামিয়ে বলল, আমার কেউ নেই, আমাকে কেউ বিশ্বাস করে না। আমি আমি ভিখারি না, আমি চুরি করি না, শুধু এখানেই থাকি। রুহুল অবাক হয়ে গেল। রুহুল গ্রামে ফিরে বিষয়টি শেয়ার করল। কি বললে? ওই মেয়ে সত্যি আছে? মানে ভূত না? ওই মেয়েটা বিপদ। গত মাসে আমার ঘরের চাল গায়েব হয়েছিল। নিশ্চয়ই ওই করেছে। প্রমাণ কি আছে? হালিম ব্যাপারে চুপ। গ্রামের মানুষ বেশি কথা বলতে চায় না, কিন্তু তাদের মনে ভয়। বৃদ্ধ আবদার আলী রুহুলকে ডেকে নিয়ে বললেন, বাবা, গ্রামের শান্তি জ্বালিয়ে দিও না। যার পরিচয় জানা নয় তাকে মাথায় তুললে তুমি বিপদে পড়বে। কিন্তু দাদু, একটা মেয়েকে এভাবে বনে রেখে দিলে কিভাবে চলবে? এই গ্রামে দেখা যায় না এমন অনেক সত্য লুকানো থাকে বাবা। বৃদ্ধের চোখে গভীর দুঃখ। কয়েকদিন পর রুহুল আবার কাঁঠাল তলায় গেল। নীলা বসেছিল গাছের গোড়ায়। তুমি কি আমাকে সত্যি বলবে? তোমার এখানে থাকার কারণ কি? নীলা আস্ত বলল, আমার মা বাবা দুজনেই নদীতে মারা গেছেন। একটা সময় গ্রামের লোকই আমাদের ঘর থেকে দাঁড়িয়ে দেয়, বলতো আমরা নাকি অশুভ। কে বলেছিল? যদি বলি তুমি বিশ্বাস করবে না। রুহুল বুঝতে পারল গল্পে আরো বড় রহস্য আছে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এক ভয়ঙ্কর রাত। হঠাৎ রুহুলের দরজায় কড়া নাড়ার শব্দ। জায়নাব দরজা খুলতেই নীলা কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, আমাকে বাঁচান, কেউ আমাকে মারতে চাইছে। রুহুল হতবাক। কে কে মারতে চাইছে তোমাকে? হালিম ব্যাপারী। সে বলেছে আমি নাকি তার গরু চুরি করেছি, কিন্তু শপথ করে বলছি আমি করিনি। রুহুল সিদ্ধান্ত নিল সত্য জানতে এখনই বের হতে হবে। রাতের ঝড়ের মধ্যে রুহুল, নীলা আর জায়নাব হালিম ব্যাপারীর বাড়ির দিকে গেল। বাড়িতে লণ্ঠনের আলো, কয়েকজন লোক দাঁড়িয়ে। ব্যাপারী সাহেব, আপনি একটি মেয়েকে ভুল অভিযোগে দোষী করছেন। গরু কে নিল? আমার চোখে সেই ভাসে ওই মেয়ে অশুভ। প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া পাপ। আপনার গরুটি কি খোয়ার থেকে খোলা ছিল? ব্যাপারী ভাই, গরুটা তো আমি পেয়েছি। নদীর ধারে পড়েছিল, দড়ি কেটে গেছে। গ্রামবাসী স্তব্ধ। হালিম লজ্জায় মাথা নিচু করল। হঠাৎ বৃদ্ধ আবদার আলী এসে দাঁড়ালেন। তোমরা জানো না কাঁঠাল তলায় কেন নীলা থাকে? আমি জানি। আমিই তাকে সেখানেই থাকতে দিয়েছি, কারণ এই গ্রামেরই কিছু লোক বছর আগে ওর পরিবারকে অপমান করে ঘর থেকে তাড়িয়েছিল। কে করেছিল এমন কাজ? হালিম ওদের জমি দখল করতে চেয়েছিল। কিন্তু এখন সত্য জানো, ওরা অশুভ ছিল না, আমরা ছিলাম অমানুষ। আমি ভুল করেছি, বড় ভুল। আমাকে ক্ষমা করো নীলা। হালিম সাহেব,
আপনার যদি সত্যিই অনুতাপ থাকে, নীলার জন্য একটি ঘর তৈরি করুন, গ্রামে সেও মানুষের মতো বাঁচুক। গ্রামবাসী সবাই সম্মতি জানালো। কয়েক সপ্তাহ পর নীলার জন্য নতুন ঘর বানানো হলো। জায়নাব তাকে বোনের মতো দেখত। গ্রামবাসী ধীরে ধীরে তাকে গ্রহণ করলো। একদিন বিকেলে কাঁঠালতলার নিচে দাঁড়িয়ে নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মা বাবা যদি আজ বেঁচে থাকতেন তারা খুশি হতো। মানুষ খারাপ না, সময় মানুষকে বদলায়। অবিশ্বাস, ভয় আর গুজব মানুষের হৃদয়কে পাথর করে দেয়, কিন্তু সঠিক সাহস, মানবতা আর সত্য যে কোনো অন্ধকারকে ভেঙে দিতে পারে। চর ঘোষপুরের মানুষ এই গল্পের মধ্য দিয়ে বুঝল, দোষ গরিবের নয়, দোষ হলো অজ্ঞতা ও ভয়ের। সেদিন থেকে কাঁঠালতলা আর ভয়ঙ্কর জায়গা নয়, বরং গ্রামের সবচেয়ে শান্ত আর আশ্রয়দাতা স্থান হয়ে উঠল।